আল্লাহ রাব্বুল আলামিনের বড় কুদরত সেদিন দেখা যাবে। পুরা হাসরের ময়দান যখন থমকে যাবে, প্রত্যেকটা মানুষ যখন ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? পুরা হাসরের ময়দান থমকে দাঁড়িয়ে যাবে, কারো কথা বলার কোনো সাধ্য থাকবে না। রাজা বাদশারা সব চুপ হয়ে বসে থাকবে। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা পরাক্রমশালী এক আল্লাহর আজকে রাজত্ব। আল্লাহ ডাক দিবেন, দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায়? দুনিয়ার ক্ষমতা বান্দা তোমরা কোথায়? আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব হবে মহা পরাক্রমশালী এক আল্লাহ। পুরা হাসরের ময়দান যখন কান্নায় জর্জরিত থাকবে, প্রত্যেকে যখন ইয়া নাফসি করতে থাকবে, হঠাৎ করে ভিন্নভাবে একটা আওয়াজ মানুষের কানের মধ্যে এসে পৌঁছে যাবে, যেখানে সবাই বলছে ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। সেই জায়গার মধ্যে দেখা যাবে এমন এক কোণার থেকে ইয়া উম্মতি বলে আওয়াজ আসা শুরু হয়ে যাবে। মানুষ হতভম্ব হয়ে তাকিয়ে দেখবে, হায় হায়, যেখানে সবাই ইয়া নাফসি বলে, পৃথিবীর ১৬ লক্ষ পয়গাম্বার নবী রাসূল কম বেশি যত নবীরা আছেন, যত রসুল আছেন, সবাই বলতে থাকবে ইয়া নাফসি। একমাত্র আমার আপনার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে উচ্চারিত হতে থাকবে ইয়া উম্মতি। আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মত, আজকে আমার উম্মত আজকে আমার উম্মতের কি হবে? নিজের চিন্তা দুনিয়াতেও করেন নাই, নিজের চিন্তা মৃত্যুর সময় করেন নাই, তিনি সব সময় চিন্তা করেছেন উম্মতের কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য বিলিয়ে গেছেন, এবং মৃত্যুর পরের প্রত্যেকটা ঘাটিতে তিনি খালি উম্মতি করতে থাকবেন, যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যাই হোক, বলছিলাম ওই হাসরের কঠিন ময়দানে যেই তীব্র গরম হবে, যেই গরমের কারণে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, ওই ঘামের বিনিময়েও আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে থাকবেন। আল্লাহ তো উসিলা খুঁজতে থাকবেন, কোন উসিলায় বান্দাকে একটু মাফ করে দেওয়া যায়, কোন উসিলায় বান্দাকে মাফ করে বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। সারাক্ষণ আল্লাহ তাআলা উসিলা খুঁজবেন। এটাও একটা উসিলা, এটার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। আমরা আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট না দিয়ে, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে একেবারে পাক সাফ করে কবরে যাওয়ার পর যেদিন আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে এই কষ্ট থেকে বাঁচিয়ে আল্লাহ যেন আরশের নিচে আমাদেরকে ছায়া দান করেন। বলেন আমিন।